ইউনিক ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা অর্ডিনারি এর তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 3 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ব্যতিক্রম সাজেশন থেকে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। তো এই অধ্যায়ের আলোচ্য বিষয় সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য অন্তরক সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশনস রিডিউসিবল টু হোমোজেনিয়াস ফর্ম। টাইপ 3 এখানে বলা আছে সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য। তো এই টাইপের অন্তরক সমীকরণের আকার হবে কি, এখানে এক নম্বর দিয়ে লেখা আছে কি dx অফ y ইকুয়াল a1x প্লাস b1y প্লাস c1 বাই এখানে a2x প্লাস b2y প্লাস c2। তো এখানে শর্ত দেওয়া আছে দুইটা। শর্তটা কি, যে x এর সহগদের অনুপাত, তাহলে x এর সহগদের অনুপাত কি a1 বাই a2 এবং y এর সহগদের অনুপাত কি b1 বাই b2। এই x এর সহগদের অনুপাত এবং y এর সহগদের অনুপাত কি হবে, সমান হবে না। এবং কি হবে, c1 এবং c2, c1টা এখানে ধ্রুবক এবং c2টাও ধ্রুবক। তো এই দুইটা কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না, নট ইকুয়াল কি হবে, জিরো হবে। তাহলে আমরা সেই সমীকরণকে সমমাত্রিক আকারে প্রকাশ করতে পারবো। তো এখন এই সমীকরণটা এই আকারে দেওয়া থাকতে পারে। তাহলে dx ইন্টু এফ অফ এক্স মানে এফ এবং এক্স এর ফাংশন এবং dy ইন্টু এফ অফ এবং এক্স এর ফাংশন আকারে দেওয়া থাকতে পারে। ওকে, এখন আমরা সমাধান পদ্ধতি কিভাবে এই সমীকরণগুলোর সমাধান করব। তো সমাধান পদ্ধতি বলা আছে এখানে কি, এই আকারে অন্তরক সমীকরণকে সমমাত্রিক সমীকরণে প্রকাশ করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, এই স্বাধীন চলক x ইকুয়াল কি ধরতে হবে, আলফা প্লাস এইচ, এবং এখানে যে অধীন চলক y ইকুয়াল কি ধরতে হবে, বিটা প্লাস কে স্থাপন করতে হয়, যেখানে আলফা কমা বিটা নতুন চলক, আলফা কমা বিটা কি নতুন চলক, এবং এইচ কমা কে, এইচ এবং যে কে ধরেছি এটা কি অবাধ ধ্রুবক। ওকে, তো এখন আমরা এই যে 1 নং টাইপের আমরা যখন x এর সহগদের অনুপাত এবং y এর সহগদের অনুপাত যখন কি হবে না, সমান হবে না, এবং c1 এবং c2 নট ইকুয়াল 0, তো এই শর্তে আমরা একটি অঙ্ক সমাধান করব। এখন আমরা অধ্যায় 3C এর 1 নং নিয়মের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। তো প্রশ্নে বলা আছে সমাধান করো 2x প্লাস y প্লাস 3 ইন্টু ডিএক্স ইকুয়াল x প্লাস 2y প্লাস 3 ইন্টু ডিওয়াই। তো সমাধান, তো এখানে আমরা প্রশ্নটা তুলেছি প্রথমে। তো এটাকে আমরা সর্বপ্রথম ডিওয়াই ডিএক্স ইকুয়াল আকারে প্রকাশ করব। তো এখন দেখি এই যে এই ডিএক্স অংশটা এখানে গুণ আছে, তো এটা বাম পক্ষে গুণ আছে, আমরা ডান পক্ষে গিয়ে কি হবে, ডিওয়াই এর নিচে ভাগ হয়ে যাবে। এখন এখানে অবশিষ্ট কি থাকে, 2x প্লাস y প্লাস এখানে কি থাকে 3 থাকে। ওকে, এখন ইকুয়াল দিলাম, এই dx অংশটা dy এর নিচে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি dy বাই dx। ওকে, এখন dy এর সাথে এই অংশটা এখানে গুণ ছিল, তাহলে বাম পক্ষের সাথে এটা কি হবে, এসে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, x প্লাস 2y, x প্লাস 2y প্লাস এখানে কত 3। ওকে, তাহলে এই অংশটা আমরা বাম পক্ষে লিখব এবং এই অংশটা আমরা ডান পক্ষে লিখব। তাহলে dy dx ইকুয়াল এখানে কি থাকে 2x প্লাস y প্লাস 3, এখানে x প্লাস 2y প্লাস 3। ওকে, তো এখন আমরা এটাকে দেব 1 নং সমীকরণ। তো এখন দেখি এটা আসলে 1 নং নিয়মের কন্ডিশন এখানে মানে কি না মানে। তো এখানে আমরা দেখব কি x এর সহগদের অনুপাত আসলে কত। এখানে x এর সহগ হলো 2, নিচে x এর সহগ হলো 1, এবং y এর সহগ এখানে উপরে হলো 1 এবং নিচে কত এখানে 2। এই সহগদের অনুপাত কি এখানে নট ইকুয়াল,
এবং কি এখানে ধ্রুবক পদ দুইটা কি নট ইকুয়াল 0। ওকে, এবারে ধ্রুবক পদ কি এখানে c1 কমা হলো c2 নট ইকুয়াল 0। তাহলে আমাদের এটাকে সমমাত্রিক আকারে প্রকাশ করা যাবে। তাহলে সমমাত্রিক আকারে প্রকাশ করা গেলে সেটাকে কি করতে হবে আমাদের, এই যে x ইকুয়াল কি ধরতে হবে, মনে করি সর্বপ্রথম ধরতে হবে কি, মনে করি x ইকুয়াল আলফা প্লাস এইচ, এবং এই অধীন চলক y ইকুয়াল কি ধরবো, বিটা প্লাস কে, যেখানে আলফা এবং বিটার পরিচয় কি চলক, আলফা বিটা কি চলক, এবং এইচ আর কে এর পরিচয় কি এইচ কমা কে, কি আছে এইচ কমা কে, এইচ কমা কে ধ্রুবক। ওকে, তো এই অঙ্কটা ভালো করে বুঝলে আমাদের এই নিয়মের সবগুলো অঙ্কই আমরা একই নিয়মে করতে পারবো। এই জন্য একটু ধৈর্য সহকারে আমাদের অঙ্কটা বুঝতে হবে। আচ্ছা, এখন দেখি এই এক্স ইকুয়াল আলফা প্লাস এইচ, এইটাকে যদি আমরা আলফার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, এই যে এটাকে আলফার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাই, ডিএক্স বাই ডি আলফা, আলফাকে আলফার সাপেক্ষে অন্তরীকরণ করলে আসলে 1, আর এইচটা হলো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে আসে 0। ওকে, তাহলে আমরা এখানে এই যে ডি আলফাটা নিচে ভাগ ছিল 1 এর সাথে সেটা গুণ হবে, তাহলে ডিএক্স ইকুয়াল কি লিখতে পারি আমরা এখানে ডি আলফা। এবং সেমভাবে এখানে এই ওয়াই ইকুয়াল বিটা প্লাস কে, এটাকে যদি বিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি পাবো আমরা, ডিওয়াই বাই ডি বিটা ইকুয়াল কি থাকবে, বিটাকে বিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে 1, আর কেটা ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে আসে 0, ডি বিটা এখানে ভাগ আছে সেটা 1 এর সাথে গুণ হবে, তাহলে আমরা কি পাই এখানে ডিওয়াই ইকুয়াল কি পাই এখানে ডি বিটা, তাহলে ডিএক্স ইকুয়াল ডি আলফা পেলাম এবং ডিওয়াই ইকুয়াল ডি বিটা পেলাম। তাহলে আমরা এখানে লিখবো অতএব কি লিখবো এখানে, ডিএক্স ইকুয়াল ডি আলফা, আমাদের এখানে ডি ওয়াই ইকুয়াল কি লিখবো এখানে ডি বিটা। ওকে, এখন আমরা কি লিখবো এখানে, এই 1 নং সমীকরণটা লিখবো। ওখানে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণটার এখন কি রূপ আসে, এই যে ডি ওয়াই এর জায়গায় আমরা ডি বিটা এবং ডি এক্স এর জায়গায় কি বসাবো, ডি আলফা এই জায়গায়, তাহলে ডি ওয়াই এর জায়গায় ডি বিটা এবং ডি এক্স এর জায়গায় ডি আলফা বসাবো, ইকুয়াল, এখন এই এক্স এবং ওয়াই এর জায়গায় আমরা কি এখানে এক্স এর জায়গায় আলফা প্লাস এইচ এবং ওয়াই এর জায়গায় বিটা প্লাস কে বসাবো। আচ্ছা, তাহলে এক্স সমান আলফা প্লাস এইচ, তাহলে 2x সমান কত হবে, 2 আলফা প্লাস 2h, তাহলে আমরা এখানে লিখবো যে 2 আলফা, একটু ফাঁকা দিয়ে লিখলাম এখানে 2h। ওকে, আচ্ছা, প্লাস দেওয়া আছে ওয়াই সমান কত, বিটা প্লাস কে, তাহলে এখানে প্লাস বিটা প্লাস হলো কে লিখলাম। ওকে, আচ্ছা, তারপরে নিচে কি দেওয়া আছে এক্স দেওয়া আছে, এক্স সমান কি আলফা প্লাস এইচ, তাহলে এখানে আমি আলফা লিখলাম আর প্লাস দিয়ে এখানে একটু দূরে লিখলাম হলো এইচ, এবং প্লাস দেওয়া আছে 2y, তাহলে ওয়াই ইকুয়াল দেওয়া আছে বিটা প্লাস কে, তাহলে 2y সমান কত হবে, 2 বিটা প্লাস 2k, তাহলে এখানে লিখবো প্লাস 2 বিটা প্লাস 2k। এখন লবে ছিল প্লাস 3 এখানে, এবং হরেও কত এখানে প্লাস 3। ওকে, এটাকে দিলাম আমি দিলাম হলো 2 নং সমীকরণ। তো এখানে আলফা বিটা আগে লিখলাম এবং এখানে আলফা বিটা আগে লিখলাম, তারপরে এইচ পদ, তারপরে হলো কে পদ, তারপর ধ্রুবক পদ, এখানে নিচে এইচ পদ, তারপরে কে পদ, তারপরে ধ্রুবক পদ। তো এখন এই 2 নং সমীকরণে এইচ এবং কে কে দেখবো যে এখানে এইচ কমা কে কে এইরূপভাবে নির্ধারণ করা হয়েছে যে এইরূপভাবে নির্ধারণ করা হয়েছে যেন এখানে এইচ কে এবং ধ্রুবক পদ যুক্ত যে রাশিটা আছে তার মান আসবে 0।
তাহলে কি লিখবো এখানে 2h প্লাস কে প্লাস 3 ইকুয়াল 0, এটাই দিলাম হলো 3 নং সমীকরণ। এবং নিচেও এইচ কে এবং ধ্রুবক পদযুক্ত যে রাশিটা তার মানে 0 আসবে। তাহলে কি আছে এইচ প্লাস 2k প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এটাকে দিলাম আমরা এখানে 4 নং সমীকরণ, এত হয়। ওকে, তো এই 2 নং সমীকরণে এইচ কমা কে কে এইরূপভাবে নির্ধারণ করা হয়েছে যেন এই যে এই রাশিটা তার মান আসবে 0 এবং নিচে এখানে এই যে এই রাশিটা তার মান আসবে এখানে 0। ওকে, আমি সেটা লিখেছি। এখন আমরা 3 এবং 4কে বজ্র গুণন পদ্ধতিতে আমরা এইচ এবং কে এর মান নির্ণয় করব। ওকে, তো সমাধান পদ্ধতি আমরা অবনয়ন জানি, প্রতিস্থাপন জানি, বজ্র গুণন পদ্ধতি জানি। যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে আমরা এইচ এবং কে এর মানটা বের করব। তো আমি এখানে বজ্র গুণন পদ্ধতি এখানে ব্যবহার করেছি। তো এখানে 3 এবং 4কে 3 এবং 4কে কি করব, বজ্র গুণন করি, বজ্র গুণন করি। বজ্র গুণনের নিয়ম কি এখানে হবে কত, এইচ বাই, চলো কি এখানে এইচ আর কে, তাহলে এইচ বাই একবার লিখলাম ইকুয়াল, তারপরে আরেকবার দিলাম হলো কে বাই, এবং আরেকবার ধ্রুবক এখানে 1 বাই। ওকে, আচ্ছা, তো এটা বোঝার জন্য আমি একটি টেকনিক অবলম্বন করেছি। সেটা হলো কি, এই যে এখানে এই যে এইচ এর সারিটাকে আমি ধরলাম এখানে এ, কে এর সারিটাকে আমি ধরলাম এখানে, মানে এইচ এর কলামটাকে ধরলাম এ, এবং কে এর কলামটাকে ধরলাম হলো বি, এবং এই যে ধ্রুবক পদের সারির কলামটাকে ধরলাম এখানে সি ধরলাম। ওকে, তাহলে এই যে এইচ এর নিচে আমি এভাবে কল্পনা করব, এইচ বাই এখানে বিসি, তারপরে সি বাই এখানে লেখা হলো 1 বাই। জাস্ট আমি এটা বুঝে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন এখানে বিসি, এখানে লেখা হলো সিএ, আর এখানে হলো এবি। তাহলে এখানে আবার লিখতে হলো বিসি মাইনাস সিএ, আর মাইনাস কি এখানে এবি। তো এখন আমি এখানে 1 2 2 1, এখানে 1 2 2 1, এখানে 1 2 2 1। এখন এখানে বি বলতে বোঝানো যায় প্রথম সারির বি, আর সি বলতে কি দ্বিতীয় সারির সি। আচ্ছা, বি টু বলতে কি দ্বিতীয় সারির বি, এবং সি ওয়ান বলতে কি বোঝাচ্ছে প্রথম সারির সি। আচ্ছা, তাহলে এখন তাহলে আমরা এই মানটা বের করব। এই মানটা বের করার এখানে কি করব, তাহলে বিসি বি ওয়ান মানে কি প্রথম সারির বি, এখানে প্রথম সারির বি এর সহগ কি এখানে 1, এবং সি টু মানে দ্বিতীয় সারির হলো সি টু মানে এখানে 3 দেওয়া আছে, তাহলে 1 আর 3 গুণ করলে আসলে 3, সূত্রের মাইনাস, সে মাইনাস দিলাম। এখন বি টু সি ওয়ান, বি টু মানে কি দ্বিতীয় সারির বি টু, এবং প্রথম সারির হলো সি ওয়ান, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয় 6। ওকে, এবং এখন হলো এই যে আমরা এইটা এখানে কে ছিল, এখানে সি ভুল করে লিখছি, তাহলে কে এর নিচে মান কীভাবে নির্ণয় করবো আমরা, C1A2, C1 মানে কি এইটা, এবং A2 মানে কি এখানে এইচ এর সহগ, তাহলে 3 আর হলো 1 গুণ করলে কত হচ্ছে 3, সেই 3 আমি এখানে লিখব, সূত্রের মাইনাস সে মাইনাস দিলাম, C2A1, C2 হলো এইটা এবং A1 হলো এইটা, তাহলে এটা 3 দুগুণে 6, সেই 6 লিখলাম। ওকে, এখন হলো AB, এ হলো A1 B2, A1 এটা এবং B2 এটা, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4, মাইনাস আবার A2 B1, A2 হলো এটা, B1 হলো এখানে 1, তাহলে 1 আর 1 গুণ করলে হচ্ছে 1। ওকে, তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করি। তাহলে এইচ বাই কত আসে এখানে -3,
ইকুয়াল কে বাই কি আসে এখানে -3 ইকুয়াল কি আসে এখানে 1 বাই এখানে আসে 3। তাহলে এখন এই যে এইচ এর মানটা বের করব, তাহলে কে অংশটা ঢেকে রাখি, তাহলে -3 ভাগ আছে, -3টা যদি 1 এর সাথে গুণ করি তাহলে -3/3, তাহলে এইচ এর মান আসে হলো -1। এখন এই যে এইচ অংশ যদি ঢেকে রাখি, এই -3 এখানে কে এর নিচে ভাগ আছে, এই 3টা -3টা যদি এখানে গুণ করি 1 এর সাথে তাহলে -3/3, তাহলে কে এর মান কত আসে -1 আসে। ওকে, আচ্ছা এখন আমরা এই যে আলফা ইকুয়াল কত লিখতে পারি, এখানে আলফা ইকুয়াল অতএব আলফা ইকুয়াল কত লিখতে পারি, এই এইচটা এক্স এর সাথে কি মাইনাস হবে, এই এইচটা প্লাস আছে ডান বাম পক্ষে গিয়ে সেটা কি মাইনাস হবে, তাহলে এক্স মাইনাস এইচ, এইচ এর মান কত এখানে -1, তাহলে মাইনাসের মাঝে কি হবে প্লাস হয়ে যাবে। এখন বিটা সমান কত লেখা যায়, তাহলে বিটা ইকুয়াল কত লিখতে পারি, এই প্লাস কেটা বাম পক্ষে গিয়ে মাইনাস হবে, তাহলে ওয়াই মাইনাস কে, কে এর মান কত -1, তাহলে মাইনাসের মাইনাসে কত হবে এখানে +1 হয়ে যাবে। ওকে, এখন আমরা 2 নং সমীকরণটাকে আবার লিখব। এখন কি করব, আমরা 2 নং সমীকরণটাকে আবার লিখব। এখন আমরা এই 2 নং সমীকরণটাকে আবার এখানে লিখব। 2 নং সমীকরণ দিয়ে আমরা এটাই লিখলাম। ওকে, তো এখানে 2 নং সমীকরণে কি দেওয়া আছে, ডি বিটা বাই ডি আলফা, এখানে লিখেছে ডি বিটা বাই কি দেওয়া আছে ডি আলফা ইকুয়াল কি থাকে এখানে 2 আলফা প্লাস বিটা, 2 আলফা প্লাস বিটা, আর নিচে কি থাকে আলফা প্লাস 2 বিটা, এখানে যে আলফা প্লাস 2 বিটা। ওকে, আমরা এই দুইটা রাশি বাদ দিয়ে লিখলাম। এখন দেখি এই যে এই সমীকরণটা এখানে কি বোঝাচ্ছে, হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সমমাত্রিক অন্তরক সমীকরণ। কেন, এখানে স্বাধীন চলক আলফা এবং অধীন চলক কি বিটা, আলফার পাওয়ারও 1 এবং বিটার পাওয়ারও কত 1, মানে সমান দেওয়া আছে, তাহলে দুইটা চলকের পাওয়ার এখানে কি সমান, তাহলে এটাকে সমমাত্রিক অন্তরক সমীকরণ আসছে। তাহলে এটাকে সমাধান করার নিয়ম কি, তাহলে অধীন চলক ইকুয়াল কি ধরবো আমরা, এটা সমাধানের নিয়ম কি, তাহলে ধরি এখানে অধীন চলক কি বিটা, তাহলে বিটা ইকুয়াল ভি ইন্টু স্বাধীন চলক, স্বাধীন চলক ইকুয়াল কত এখানে আলফা দেওয়া আছে। ওকে, তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করবো আলফার সাপেক্ষে, অতএব ডি বিটা বাই ডি আলফা ইকুয়াল, তাহলে ভি, এটা ইউ ভি এর সূত্র আছে, ইউ কনস্ট্যান্ট, ভি কে আলফা, তাহলে ভি কনস্ট্যান্ট এবং আলফাকে আলফার সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে 1, তাহলে 1 এর সাথে গুণ করলে ভি থাকে, তারপর প্লাস, এখন যদি আমরা আলফা কনস্ট্যান্ট রাখি, ভি কে আলফার সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে হলো ডিভি বাই ডি আলফা আসে। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এই যে মানটা আমরা পেলাম এই মানটা আমরা এখন এইখানে মানটা বসাবো, ডি বিটা বাই ডি আলফার মানটা আমরা এখানে বসাবো। তাহলে এটা কি আসে আমাদের ডি বিটা বাই ডি আলফা, এই মানটা আমরা এখানে কি পাবো, এখানে যে ভি প্লাস কি পেলাম এখানে আলফা ইন্টু ডিভি বাই ডি আলফা ইকুয়াল কি মান পেলাম এখানে 2 আলফা প্লাস বিটা সমান কি হলো ভি আলফা, এখানে ভি আলফা লিখলাম, নিচে হলো আলফা প্লাস 2 ইন্টু বিটা, বিটার মান কত ভি আলফা লিখলাম ওখানে। ওকে, আচ্ছা তাহলে আমি এখন যা আছে তাই লিখলাম, ডিভি বাই ডি আলফা। এখন দেখি এখানে আলফা এখানে আলফা, তাহলে আলফা কমন যায়, আলফা কমন নিলে কি থাকে, আলফা কমন নিলে এখানে থাকে হলো 2 প্লাস ভি এবং নিচেও আলফা কমন যাচ্ছে, তাহলে আলফা কমন নিলে কি থাকে এখানে 1 প্লাস 2v। ওকে, এখন দেখে এই আলফা আলফা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে কি থাকে
এখানে 2 প্লাস ভি এবং এখানে কী থাকে 2v প্লাস 1 থাকে। ওকে, এখন আমরা এই যে এটা কি ভিটা আমরা কি প্লাস আছে বাম পক্ষে, এটা কি ডান পক্ষে গিয়ে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে লিখতে পারি বাকি কী থাকে আলফা ডিভি বাই ডি আলফা ইকুয়াল এখানে ভি প্লাস 2, এই যে ভি প্লাস 2 লিখলাম এবং 2v প্লাস 1, এই ভিটা এখানে মাইনাস হয়ে গেল মাইনাস ভি। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করি। এখানে 2v প্লাস 1, এখানে কি থাকবে ভি প্লাস 2, এই মাইনাস ভি দ্বারা এটা গুণ করলে কত হবে মাইনাস 2v স্কোয়ার, মাইনাস ভি দ্বারা 1 গুণ করলে কী হবে মাইনাস ভি হবে। ওকে, তাহলে এখন দেখি এখানে কি কাটাকাটি যাচ্ছে, এই যে প্লাস ভি আর মাইনাস ভি কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে কি থাকে কাটাকাটি গিয়ে এখানে কি থাকে জাস্ট আমি এটা একটু ঢেকে রাখলাম, আমি এটা ক্যালকুলেশন করে যাচ্ছি। এখানে থাকে মাইনাস 2v স্কোয়ার আর প্লাস কি থাকে 2, মাইনাস ভি প্লাস ভি কাটাকাটি যাওয়ার পর এটা থাকে, আর এখানে থাকে 2v প্লাস 1 থাকে। ওকে, এখানে মুখ্য পদ মানে কি সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদ, মুখ্য পদের সব মাইনাস, তাহলে আমরা এখানে -2 কমন নিতে পারি। -2 কমন নিলে এখানে কী থাকে ভি স্কোয়ার মাইনাস এখানে থাকবে 1 থাকবে, আর এখানে কী থাকে 2v প্লাস 1। ওকে, তাহলে এখন আমি এই যে এইটা ইকুয়াল আমি এইটা এখানে লিখবো। এখানে আলফা ডিভি বাই ডি আলফা ইকুয়াল এখানে মাইনাস 2 ইন্টু ভি স্কোয়ার মাইনাস 1, এখানে 2v প্লাস 1। এখন দেখি এই যে এই অংশটা ভি যুক্ত, এই অংশটা এখানে কী দেওয়া আছে এখানে ভি যুক্ত, এই যে এই অংশটা এখানে ভি যুক্ত, এবার এখানে ভগ্নাংশ, এটা যদি ডিভি এর নিচে ভাগ দেই তাহলে এই হরটা উপরে যাবে এবং লবটা নিচে যাবে, তাহলে আমাদের কি থাকবে এখানে 2v প্লাস 1, মানে হরটা উপরে গেলে এবং লবটা নিচে যাবে, এখানে কি থাকে ভি স্কোয়ার মাইনাস 1, তার সাথে ডিভি গুণ থাকবে, এই ডিভিটা গুণ থাকবে। এবং এখন এই যে এখানে -2 আছে সেটা -2 লিখলাম, এই যে ডি আলফাটা ভাগ ছিল, ডি আলফাটা ডান পক্ষে গিয়ে গুণ হবে, তাহলে এখানে ডি আলফা লিখলাম। ওকে, এই যে আলফাটা এখানে গুণ ছিল, তাহলে এটা ডান পক্ষে গিয়ে ভাগ হবে, ভাগ লিখলাম। ওকে, এখন আমরা কি করব এইখানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে মনে মনে এখানে 1 এর স্কোয়ার দিতে পারি, 1 এর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা আর কি। তাহলে এটা আমরা কি লিখতে পারি ভি প্লাস 1 ইন্টু কি লিখতে পারি ভি মাইনাস 1, উপরে কি থাকে 2v প্লাস 1, এখানে ডিভি, তো এই অংশটা এখানে মাইনাস ছিল, বাম পক্ষে আসলে সেটা প্লাস হয়ে যায়, প্লাস 2 এখানে ডি আলফা বাই আলফা। ওকে, ইকুয়াল এখানে কি থাকবে 0 থাকবে। ওকে, এখন আমরা এই যে এই অংশটাকে ইন্টিগ্রেশন করতে গেলে এই অংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, এটাকে কি করতে হবে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আংশিক ভগ্নাংশ প্রকাশের নিয়ম হলো কি শর্টকাট নিয়ম, এখানে রেখে দিচ্ছি। এখানে উৎপাদক হলো দুইটা হরে, এখানে একটা উৎপাদক ভি প্লাস 1, এখানে ভি মাইনাস 1 আর একটা উৎপাদক। তাহলে আমরা কি করব এখানে বড় করে একটা টান দিলাম, টান দিয়ে এখানে প্লাস চিহ্ন দিলাম এবং এখানে আর একটা বড় করে একটা টান দিলাম। ওকে, তাহলে এখন আমরা প্রথম যে ফ্যাক্টর সেই ফ্যাক্টরটাকে লিখবো, এখানে ভি প্লাস 1 লিখলাম, 1 লিখে এখানে এটার জায়গায় আমি এখানে ফাঁকা রাখলাম, এবং এখন দ্বিতীয় ফ্যাক্টরটা লিখবো, প্রথম ফ্যাক্টরের জায়গায় ফাঁকা রাখবো, এখানে ভি মাইনাস 1, এখন এটা লিখলাম। ওকে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে ডিভি প্লাস কি থাকে এখানে 2d আলফা বাই হলো কত আছে আলফা দেওয়া আছে ইকুয়াল 0। ওকে, তো এখন আমরা ক্যালকুলেশন করব, এই যে ভি এর জায়গায় কত বসালে এই মানটা 0 আসে, ভি এর জায়গায় আমরা যদি -1 বসাই তাহলে 0 আসে, তাহলে -1 আমরা কী করবো এখানে বসাবো, এখানে বসাবো, বাকি যে উৎপাদকগুলো আছে সেখানে বসাবো। তাহলে এখানে -1 বসালে কত হয়,
এই মানে এইটা জিরো বানাতে গেলে ভি এর মান কত বসা লাগে, এটা জিরো বানাতে গেলে, তাহলে ভি এর মান -1, তাহলে -1 আমরা এখানে বসাবো, তাহলে -1 আর এখানে -1, আর এখানে কি থাকে -2 × -1, তার মানে -2 আর কত +1। ওকে, তাহলে এখন দেখি এই যে এই মানটা এখানে ভি এর জায়গায় কত বসালে আমাদের এই মানটা 0 আসে। তাহলে ভি এর জায়গায় যদি 1 বসাই তাহলে এই মানটা 0 আসে। তাহলে আমরা কি করব, এই যে এই জায়গায় আমরা 1 বসাবো, তাহলে 1 প্লাস কত আছে 1। এখন এখানে 2 × এখানে ভি এর জায়গায় কত 1 বসাবো, তাহলে 2 থাকবে আর প্লাস কত 1, সেই 1 লিখলাম। ওকে, তাহলে আমরা এটাকে ঢেকে রাখলাম। এখন এই ক্যালকুলেশন করবো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে -1 -1, তাহলে -2, এখানে ভি প্লাস 1, আর এখানে কত থাকে -2 আর +1, তার মানে কত থাকে এখানে -1 থাকে, এবং প্লাস এখানে কত থাকে 3 আসে, 2 আর 1 যোগ করলে আসে 3। ওকে, এখানে 1 যোগ 1 সমান কত আছে 2 আসতেছে, আর এখানে ভি -1, এখানে ডিভি প্লাস 2 ডি আলফা বাই হলো আলফা ইকুয়াল 0। ওকে, এখন আমরা কি করব, জাস্ট আমি এই মাইনাস কি আছে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসটা কি প্লাস হয়ে যাচ্ছে, তো এটাকে আমি লিখতে পারি হাফ ইন্টু কি লিখতে পারি 1/v+1। ওকে, তো এটা গুণ করলে আমরা আবার এটাই পাবো, হাফ তো মাইনাস কাটাকাটি প্লাস হয়ে যাবে, তো এটা যদি গুণ করি আমরা এটাই পাবো আবার এখানে প্লাস, এখানে আমরা এটাকে 3/2 ইন্টু 1/v-1 ইন্টু এখানে ডিভি। তো এইটাকে যদি আমরা গুণ করি আমরা এই উপরেরটায় পেয়ে যাব। ওকে, 3 দ্বারা গুণ করলে 3 আসতেছে, 2 দ্বারা এটা গুণ করলে এখানে 2 × এটা আসবে, তারপর প্লাস এখানে কি থাকবে 2 × ডি আলফা বাই আলফা ইকুয়াল 0। ওকে, এখন আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের নিয়ম কি, এটা কি করব আমরা এখন ইন্টিগ্রেশন করব। ওকে, তো এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যে কথা, একবারে ইন্টিগ্রেশন করা একই কথা। ওকে, তাহলে এই যে হর এখানে v+1, এটাকে অন্তরীকরণ করলে আসলে 1, যেটা কি লবে আছে, তাহলে হরকে অন্তরীকরণ করলে যদি লব পাই তার ইন্টিগ্রেশন কত হবে লন হর, তাহলে এখানে তার সাথে হাফ গুণ আছে, তাহলে হাফ ইন্টু লন, এখানে হর মান কত এখানে v+1 প্লাস এখানে 3/2 গুণ আছে, সেই 3/2 আগে লিখলাম। এখন এই যে v-1কে অন্তরীকরণ করলে তার মান আসে 1 আসে, ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে সেটা, তো 1টা এখানে লবে দেওয়া আছে, তাহলে এটাও কি হবে লন হর, ইন্টিগ্রেশন এটাও কি হবে লন হর v-1, তারপর প্লাস এখানে 2টা গুণ আছে, সেই 2টা গুণ আকারে লিখলাম। আর এটা কি হবে, এই আলফাকে আলফার সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে 1, যেটা কি এখানে মনে 1 এখানে আছে, তাহলে এটাকে কত হবে লন হর, ইন্টিগ্রেশন নিয়ম হলো এটা লন হর। তো এখন আমরা এখানে লন এখানে লন এখানে লন, প্রত্যেকটা পদে যদি লন থাকে ধ্রুবক পদটাও কি লিখতে হবে লন লিখতে হবে, লন লিখতে হবে। তবে তবে এখন কি, এই যে হরগুলো লসাগু এখানে 2 এবং 2 আছে হর, তো এই 2 আর 2 এর লসাগু কত হবে 2 হবে, তাহলে এখানে এই যে লন সি এর সাথে এখানে 2টা ভাগ হবে, হরের লসাগুগুলো এই যে ধ্রুবক পদের সাথে ভাগ হয়ে যায়। ওকে, আচ্ছা, তো এখন আমরা এটাকে এখানে সমাধান করব উপরের অংশে। তাহলে এখন দেখি আমরা এখানে এই সমীকরণকে যদি আমরা এই 2 দ্বারা যদি গুণ করি, এই সমীকরণকে কি করব আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো আমরা, 2 দ্বারা গুণ করলে এখানে এই 2 থাকবে না, এই 2 থাকবে না, এবং এখানে 2 গুণ হবে, এখানে এই 2টা থাকবে না, নিচে 2টা। তাহলে আমি এটাকে উপরে তুলে রাখি, উপরে তুলে লিখি আস্তে আস্তে। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে আসবে এখানে লন v+1, আর প্লাস এটাকে 2 দ্বারা গুণ করলে নিচে 2টা থাকবে না, তাহলে 3 × লন, এখানে কি থাকবে v-1, প্লাস এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে 4
লন আলফা, আর এটাকে 2 দ্বারা গুণ করলে শুধু থাকবে কত, লন সি। ওকে, আচ্ছা, তো এখন এই যে লগ বা লনের যদি বামের কোনো সংখ্যা গুণ থাকে সেটা কি হয়, লগ বা লনের পাওয়ার আকারে হয়। তাহলে এই 3টা ভি মাইনাস 1-এর উপরে পাওয়ার হবে এবং এই 4টা আলফার উপরে পাওয়ার হবে। তাহলে কি লিখতে পারি, একটা লন ভি প্লাস 1 প্লাস লন ভি মাইনাস 1, তারপর এখানে 3 হলো প্লাস এখানে কি হবে লন আলফা, এখানে তারপর হলো 4 হলো, এখানে এখানে কি লন সি। লনের লগ বা লনের যদি যোগ আকারে থাকে তাহলে কি হবে, গুণ আকারে হয়। তাহলে লন এইটা গুণন এইটা গুণন এইটা গুণ আকারে হবে লন। তাহলে আলফা টু দি পাওয়ার 4টা আগে লিখলাম এবং তারপর কি লিখবো, এখানে ভি মাইনাস 1 পদটা আগে লিখলাম কিউব, তারপরে কি ভি প্লাস 1 এবং এখানে কি লন সি, লন সি। তো এখন আমরা কি করব, এই যে লন আর লন, লন আমরা উভয় পক্ষ থেকে উঠাই দেব। তাহলে কি থাকে আমাদের, আলফা টু দি পাওয়ার 4, এখানে ভি মাইনাস 1 হোল কিউব, এখানে কি থাকে ভি প্লাস 1, এখানে কি হবে শুধু সি থাকবে। ওকে, এখন কি করব, এই যে ভি এর মান বসে দেবো। ভি সমান কি ধরেছিলাম আমরা, ভি সমান আমরা কি ধরেছিলাম, এখানে ভি সমান আমরা কি, এই যে ভি সমান এখানে কি পাই আমরা, এখান থেকে ভি সমান কি পাই, এখান থেকে এই যে ভি সমান কি, এই আলফাটা এর সাথে ভাগ হবে, তাহলে ভি সমান কি পাই, বিটা বাই আলফা। ভি সমান কি, বিটা বাই আলফা। জাস্ট আমরা এই সমীকরণে মানটা বসাই দেবো, এখানে আমরা এই মানটা বসাই দেবো। তাহলে ভি সমান কি, বিটা বাই আলফা। তাহলে আলফা টু দি পাওয়ার 4, এখানে লিখব কি বিটা বাই আলফা ভি এর জায়গায় মাইনাস 1, এখানে হোল কিউব, তারপরে এখানে বিটা বাই আলফা প্লাস 1 ইকুয়াল সি। ব্র্যাকেটের ভিতরে কাজ করবো এবং এখানেও ব্র্যাকেটের ভিতরে কাজ করবো। এখানে আলফা টু দি পাওয়ার 4, এখানে কি আসে আলফা, এখানে বিটা মাইনাস আসছে কত আলফা, এখানে হোল কিউব, এবং এখানে কি আসে, এখানে বিটা প্লাস এখানে আলফা আসে। ওকে, লসাগু হলো আলফা থাকে। তাহলে এই আলফা দ্বারা এই আলফাকে ভাগ করলে 1 থেকে, 1 দ্বারা বিটাকে গুণ করলে বিটা, তারপরে প্লাস প্লাস লিখলাম। এখন আমরা এই আলফা দ্বারা জাস্ট এই 1কে গুণ করে দিলাম, ইকুয়াল এখানে সি। ওকে, তাহলে এই কিউবটা কি লবের উপরেও আছে এবং হরের উপরেও আছে, আমরা আলাদা করে দিতে পারি। তাহলে এখানে লিখতে পারি আলফা টু দি পাওয়ার 4, এখানে লিখতে পারি কত বিটা মাইনাস আলফা হোল কিউব বা এখানে কত হবে আলফা কিউব। এই যে এটাকে আমরা আলাদা করে ভেঙে দিতে পারি, কেমন করে, যদি এরকম থাকে এ বাই বি হোল কিউব, তাহলে কি এই কিউবটা এর উপরে আছে বির উপরে আছে, তাহলে আমরা এটাকে আলাদা করে দিতে পারি এ কিউব বাই বি কিউব। ওকে, তাহলে কি এটাও আসলে একই বোঝাচ্ছে, জাস্ট এটা এক্সাম্পল বুঝাই দিলাম। তাহলে এখানে কি থাকে বি বিটা প্লাস আলফা, এটা তাহলে আলফা কিউব এবং আলফা, তাহলে আলফা টু দি পাওয়ার 4, এই আলফা টু দি পাওয়ার 4 কাটাকাটি যাবে। এখন তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে হলো বিটা প্লাস বিটা মাইনাস আলফা হোল কিউব, এবং এখানে কি থাকবে বিটা প্লাস এখানে আলফা, এটা ইন্টু এটা থাকবে এখানে, ইকুয়াল এখানে সি থাকবে। ওকে, এখন বিটা এবং আলফার মানটা বসায় দেবো আমরা, বিটা এবং কি করব আলফার মানটা বসায় দেবো। তো আমরা এই বিটা এবং আলফার মানটা আসলে কি পেয়েছিলাম, এই যে আমরা এখানে বিটা ইকুয়াল কি পেয়েছিলাম ওয়াই প্লাস 1 এবং আলফা ইকুয়াল কত পেয়েছিলাম এখানে এক্স প্লাস 1। জাস্ট আমরা মানটা এখানে বসাই দেবো। তাহলে আমরা এখানে মান বসাই, এখানে মান বসাই, তাহলে বিটা সমান কত ওয়াই প্লাস 1, তাহলে এখানে ওয়াই প্লাস 1, তারপরে মাইনাস মাইনাস দিলাম, এবং আলফা সমান কত আছে এক্স প্লাস 1, তাহলে তার সাথে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস এক্স মাইনাস 1 হবে, মানে হোল কিউব। তারপরে বিটা সমান কত ওয়াই প্লাস 1,
এবং কী দেওয়া আছে প্লাস আলফার মান কত x+1 এখানে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল এখানে c। এখন দেখি যে +1 -1 কাটাকাটি যায়, এখানে কি থাকে y - x হোল কিউব। এবং এখানে কি থাকে আমাদের এখানে থাকে কত এই যে y + x প্লাস হলো 2 ইকুয়াল হলো c। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের কি অ্যান্সার। এখন আমরা অধ্যায় 3C এর টাইপ 3 এর আমরা 2 নং রুলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই বিস্তারিত আলোচনার পর আমরা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এই 2 নং টাইপ অনুসারে। তো এখন কি বলা আছে, সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য না হলে তাহলে কোন অন্তরক সমীকরণ সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য হবে না সেটা এখানে বলছে। এই টাইপের অন্তরক সমীকরণের আকার কি হবে, dx of y equal a1x plus b1y plus c1 বাই এখানে a2x plus b2y plus c2। এখানে এই যে x এর সহগদের অনুপাত a1/a2 এবং y এর সহগদের অনুপাত কি ab1/b2, এই দুটি কী হবে সমান হবে। এবং কি এই ধ্রুবক পদ এখানে c1 এবং c2 এর মানটা কি হবে না 0 হবে না। যখন অনুপাত দুইটা সমান হবে তখন আমরা কি করব, এটাকে সমমাত্রিক আকারে প্রকাশ হবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এই সমীকরণটা এই আকারেও দেওয়া থাকতে পারে, তাই এইটাকে আমাদের এই আকারে নিয়ে এটাই চেক করে দেখতে হবে যে আসলে এটাকে সমমাত্রিক আকারে প্রকাশযোগ্য নাকি প্রকাশ হবে না। যদি প্রকাশযোগ্য হয় তাহলে আমরা টাইপ 1 অনুসারে কাজ করব, মানে 1 নং নিয়ম অনুসারে। যদি না হয় তাহলে আমরা এই 2 নং নিয়মটা অনুসরণ করব। এখন কি এখানে সমাধান পদ্ধতি, এই যে এইটা ইকুয়াল x এর সহগদের অনুপাত এবং y এর সহগদের অনুপাত ইকুয়াল যদি আমরা m ধরি, তাহলে এখানে এই যে বিটা যদি ঢেকে রাখি তাহলে a1 ইকুয়াল কত হবে, a2টা এখানে গুণ হবে, a1 ইকুয়াল a2 ইন্টু m। এবং এটা যদি ঢেকে রাখি তাহলে কি পাই আমরা, এই যে b1 ইকুয়াল কত হয়, এই যে b2টা এর সাথে গুণ হবে, তাহলে b1 ইকুয়াল b2 ইন্টু m হইবে। ওকে, তাহলে a1 এবং b2 এর মান যদি আমরা এখানে এবং এখানে বসাই দেই তাহলে দুইখান থেকে আমরা m আর m কমন নিতে পারি। তাহলে m কমন নিলে আমাদের আসতেছে এইটা। তাহলে এই যে m ইন্টু a2x প্লাস b2y, নিচেও আমাদের a2x প্লাস b2y, তাহলে এই দুইটা অংশ আমাদের সেম পাইতেছি। এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু আমরা সেম পাইতেছি। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই সেম অংশটাকে আমাদের জেড ইকুয়াল জেড ধরবো, ইকুয়াল জেড ধরলে চলক পৃথকীকরণ হয় এবং তারপর কি সমাকলন করিয়া নির্ণেয় সমাধান পাওয়া যায়। তো এখানে বিশেষ দ্রষ্টব্য কি বলেছে, এই আকারের অন্তরক সমীকরণকে সমমাত্রিক আকারে প্রকাশ করে সমাধান করা যায় না। তাহলে যদি এখানে x এর সহগদের অনুপাত সমান হয় এবং y এর সহগদের অনুপাত কী হয়, এই দুটো সমান হয় যদি, এবং c1 c2 যদি নট ইকুয়াল 0 হয়, তাহলে এই আকারের সমীকরণকে সমমাত্রিক আকারে প্রকাশ করে সমাধান করা যায় না। তাই সেক্ষেত্রে আমরা কি এখানে এই 2 নং রুলস ফলো করব। তো এখন আমরা এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এবং এই নিয়মের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা একই নিয়ম ফলো করে সমাধান করতে পারবো। তো চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। তো এখন আমরা 3C এর 2 নং নিয়মের আমরা একটি সমস্যার সমাধান করব। তো এখানে প্রশ্নে বলা আছে সমাধান করো 2x plus y plus 1 into dx plus 2x plus 2y minus 1 into dy equal 0। তো এটাকে আমরা সর্বপ্রথম dy dx ইকুয়াল আকারে প্রকাশ করব। তো সমাধান প্রশ্নে যা আছে তাই আমরা এখানে তুলে রাখছি। এখন আমরা কি করব, dy dx ইকুয়াল আকারে প্রকাশ করব। তাহলে এখন এটা কি করব, আমরা এখানে এই যে এই অংশটা এখানে প্লাস আছে dx যুক্ত অংশটা, এটা ডান পক্ষে গিয়ে মাইনাস হবে। তাহলে আমরা এই পাশে বাম পক্ষে কি থাকে 4x প্লাস 2y মাইনাস 1 ইন্টু dy ইকুয়াল এই অংশটা প্লাস আছে ডান পক্ষে গিয়ে মাইনাস হবে। তাহলে মাইনাস 2x প্লাস y প্লাস 1 ইন্টু dx। এই ডিএক্সটা কি গুণ আছে, এই ডিএক্সটা বাম পক্ষে এসে ভাগ হবে ডিওয়াই এর নিচে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, তাহলে এই অংশটা এখানে গুণ আছে ডিওয়াই এর সাথে, এটা বাম পক্ষে গিয়ে ভাগ হবে ডান পক্ষে গিয়ে। তাহলে কি থাকে মাইনাস, এখানে কি থাকে
2x প্লাস ওয়াই প্লাস 1, এখানে এই অংশটা ভাগ হলে কত হয়, এখানে 4x প্লাস 2y মাইনাস এখানে 1। ওকে, তো এখন আমরা এখানে দেখি যে আমাদের 1 নং রুলসের অঙ্ক নাকি এখানে 2 নং রুলসের অঙ্ক। তাহলে এটাকে আমরা চেক করে দেখতে হবে যে x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাতটা আসলে সমান নাকি এখানে অসমান হয়। ওকে, তাহলে এখানে x এর সহগ কত, এখানে 2, এখানে কত, এখানে 4, y এর সহগ এখানে কত আছে 1, এবং কত আছে এখানে y এর সহগ এখানে 2 দেওয়া আছে। তাহলে এই মানটা আসলে সমান, এবং এখানে c1 এবং c2 কি নট ইকুয়াল 0, এবং কি দেওয়া আছে 1, -1 কি নট ইকুয়াল 0। তাহলে আমাদের কি 2 নং শর্তটা এখানে মেনে চলে। 2 নং শর্তের সময় আমাদের কি করতে হবে, তাহলে এই যে এটাকে আমরা এই দুটো পদ থেকে আমরা 2 কমন নিতে পারি। তাহলে মাইনাস এটা কি লিখতে পারি 2x প্লাস ওয়াই প্লাস 1। তাহলে এখান থেকে আমরা 2 যদি কমন নেই তাহলে এটা কি থাকে 2x প্লাস ওয়াই, এখানে মাইনাস 1 আসে। তাহলে কি এই অংশ এবং এই অংশটা আমাদের একে আসতেছে, এই যে এই অংশ এবং এখানে ব্র্যাকেটের ভিতরের অংশটা আসলে একে আসছে। তাহলে এই সমান অংশটা আমরা কি ধরবো, জেড ধরবো। তাহলে ধরি এখানে কি থাকবে dy/dx। তাহলে এখন ধরি 2x প্লাস ওয়াই ইকুয়াল জেড। তো এটাকে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, 2x কে অন্তরীকরণ করলে কি আসে 2, প্লাস y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে dy/dx ইকুয়াল z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে dz/dx। ওকে, এই 2টা এখানে প্লাস আছে, আমাদের বাম পক্ষে গিয়ে ডান পক্ষে গিয়ে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে dy/dx ইকুয়াল dz/dx মাইনাস কি থাকে 2 থাকে। ওকে, জাস্ট dy/dx ইকুয়াল আমরা এই মানটা বসাবো, এই জায়গায় মানটা বসাবো কি এখানে dz/dx মাইনাস 2 ইকুয়াল এখানে মাইনাস এই মাইনাস, এবং এটা সমান কি জেড ধরেছিলাম 2x প্লাস ওয়াই ইকুয়াল জেড ধরেছি। তাহলে এখানে জেড প্লাস 1, এখানে কত 2 ইন্টু এটা হলো জেড, তাহলে 2z মাইনাস হলো 1। ওকে, আচ্ছা, তো এখন আমরা কী করবো, এই 2টা এখানে মাইনাস আছে, আমাদের বাম পক্ষে গিয়ে ওটা কী হবে, ডান পক্ষে গিয়ে ওটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি থাকে dz/ হলো dx ইকুয়াল এটাকে প্লাস হয়ে যায়, তাহলে 2 মাইনাস এখানে এই অংশটা থাকে মাইনাস, এটা দেওয়া আছে, তাহলে 2z মাইনাস 1 এখানে z প্লাস 1। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করি, এখানে কত, এখানে 2z মাইনাস 1। তাহলে এই অংশটা যদি আমরা এখন এটার সাথে 2 এর সাথে গুণ করে দিই, তাহলে 2 এর সাথে গুণ করলে কত হবে 4z। ওকে, এটার সাথে এটা গুণ করলে কত হবে 4z, এবং এই 2টা যদি -1 এর সাথে গুণ করি কত হবে -2। ওকে, এখন কি মাইনাস এই লব যা আছে তাই হবে, তাহলে -z আর কত হবে না -1 হয়ে যাবে। তাহলে এখন এটা ক্যালকুলেশন করি, আরও নিচে হলো 2z মাইনাস 1। এখন দেখি 4টা জেড থেকে একটা জেড বাদ দিলে কি থাকে 3টা জেড ও -2 আর -1, তাহলে কত হবে এখানে -3। ওকে, এখন দেখি এখান থেকে আমাদের 3 কমন যায়, এখানে 3z আর 3, এখান থেকে কি কমন যায় আমাদের 3 কমন যায়। তাহলে 3 কমন নিলে এখানে থেকে z মাইনাস এখানে থাকে 1, এবং এখানে কি থাকে 2z মাইনাস এখানে 1 থাকে। ওকে, তো এখন আমরা কি এই যে এইটা ইকুয়াল আমরা এখানে এই যে এই অংশটা আমরা লিখবো এখানে। ওকে, তাহলে এখানে লিখতে পারি dz/ লিখতে পারি হলো dx ইকুয়াল 3 ইন্টু কি লেখা যায় এই যে z মাইনাস 1 আর কি থাকে 2z মাইনাস 1, 2z মাইনাস 1। তাহলে এখন এই যে z অংশটা
এটা ভগ্নাংশ। তো ডিজেড এর নিচে যদি ভাগ করি তাহলে কি হবে, এই অংশটা আমাদের কি হবে, হর যাবে উপরে এবং লব যাবে নিচে। তাহলে কি এটাকে আমি লিখতে পারি 2z মাইনাস 1, আর এখানে থেকে z মাইনাস 1, এখানে তার সাথে থাকবে কত dz ইকুয়াল, এখানে 3 দেওয়া আছে ডান পক্ষে, সেই 3 লিখলাম। এই dxটা এখানে ভাগ ছিল, সেটা ডান পক্ষে গিয়ে গুণ হয়ে যাবে dx। ওকে, তো এইটাকে আমাদের অন্তরীকরণ করতে গেলে আমাদের এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশের নিয়ম কি, তাহলে এই যে এখানে পাওয়ার কত, এখানে হরে পাওয়ার হলো 1 এবং লবে পাওয়ার কত আছে 1। যদি মাত্রা লবের মাত্রাও সমান থাকে চলকের এবং হরের মাত্রাও যদি সমান থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লবের যে হলো চলক আছে মুখ্য পদ, তার যে সহগটা, সহগ কত এখানে 2 দেওয়া আছে, তাহলে এখানে 2 প্লাস লিখব। যদি সহগ যদি 1 থাকতো তাহলে এখানে 1 প্লাস লিখতাম। ওকে, সহগ যদি এখানে 3 দেওয়া থাকতো তাহলে এখানে 3 প্লাস। কখন এটা, যখন লবের মাত্রা এবং হরের মাত্রা যখন সমান থাকবে। ওকে, এখানে জেটের পাওয়ার 1, এখানে জেটের পাওয়ার 1 মানে সমান আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে জেটের সহগ যেটা থাকবে উপরে উপরে লবের চলকের সহগ যেটা এখানে 2 দেওয়া আছে, এখানে 2 প্লাস লিখলাম, 2 প্লাস। এখন কি লিখবো, নিচে যেটা হর আছে সেটা লিখবো, এখানে জেড মাইনাস 1 লিখলাম। তো এই যে জেড মাইনাস 1, তাহলে এইটাকে জেড এর মান কত হলে এই মানটা 0 হয়ে যায়, জেড এর মানটা কত হলে এই হরটা 0 হয়ে যাবে। জেড এর মান যদি 1 ধরি তাহলে কি 1 মাইনাস 1 সমান 0 হয়, তাহলে জেড এর মান কত 1, তাই এই 1টা আমরা এখানে বসা দেবো। এখানে বসালে কত হয়, 2 গুণন 1 সমান হলো 2, আর মাইনাস কত এখানে 1। তো জেড এর মান 1 হলে কত, তাহলে মানটা কত আসে 2 মাইনাস 1, সেটা এখানে থাকবে। এখানে কত dz, আর এখানে কত 3 ইন্টু dx। ওকে, তো এখন কি করবো আমরা, এখানে 2 প্লাস, এটা ক্যালকুলেশন করলে কত হবে 1 বাই জেড মাইনাস 1, এখানে dz ইকুয়াল, এখানে কি থাকে 3 ইন্টু dx। ওকে, তো এখন যদি এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি অথবা আলাদা করে ইন্টিগ্রেশন করি একই কথা। তো এটাকে ইন্টিগ্রেশন, এই যে ধ্রুবক পদকে ইন্টিগ্রেশন করলে কি হবে, একটা জেড এখানে গুণ হবে। ধ্রুবক পদকে অন্তরীকরণ করার নিয়ম কি, ডিজেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে জেড একটা গুণ হবে। তাহলে কত হবে, এখানে 2 ইন্টু জেড, তারপর এখানে প্লাস, সে প্লাস লিখলাম। এখন এই যে হর কি দেওয়া আছে জেড মাইনাস 1, এটাকে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসে 1, যেটাকে লবে দেওয়া আছে। তাহলে হরকে অন্তরীকরণ করলে যদি লব পাই, তার ইন্টিগ্রেশন কত হবে লন হর। তাহলে লন হর কত দেওয়া আছে জেড মাইনাস 1। ওকে, ইকুয়াল কত আছে, এই যে এখানে ধ্রুবক পদ ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে কত হবে 3 ইন্টু একটা চলক গুণ হবে, আর প্লাস কত হবে এখানে সি। ওকে, এখন আমরা কি ধরবো, এই যে জেড ইকুয়াল যে মানটা ধরেছিলাম জাস্ট ওই মানটা বসাই দেবো। জেড ইকুয়াল কি 2x প্লাস ওয়াই, জাস্ট মানটা এখানে বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 2 ইন্টু কত হবে এখানে 2x প্লাস ওয়াই, আর প্লাস লন এখন জেটের মানটা এখানে বসাই দেবো। জেটের মানটা কি, এখানে জেটের মানটা কত 2x প্লাস ওয়াই, আর মাইনাস কত আছে 1। ওকে, আর ইকুয়াল কত আছে এখানে 3x প্লাস সি। ওকে, তাহলে এটা গুণ করে দিই, ইকুয়াল কত আসে এখানে 4x প্লাস 2y প্লাস এখানে কি থাকে লন 2x প্লাস ওয়াই মাইনাস 1, এখানে কি থাকে 3x প্লাস সি। এখন এই 3xটা যদি আমরা ডান পক্ষে আসে বাম পক্ষে নিয়ে আসলে কি বিয়োগ হবে, তাহলে 4টা x থেকে এই 3টা x এপাশে বিয়োগ হবে। তাহলে বিয়োগ করার পর এখানে কি থাকে x, একটা x থাকে, প্লাস এখানে 2y প্লাস এখানে কি থাকে লন এখানে 2x প্লাস ওয়াই, এখানে মাইনাস 1 ইকুয়াল, এখানে কি থাকে শুধু থাকে সি থাকে। তাহলে ইহাই নির্ণেয় সাধারণ সমাধান। অর্ডিনারি প্লাস
ক্যালকুলাস 2 কোর্স এ ভর্তি চলছে। প্রত্যেকটি অধ্যায় বেসিক থেকে বোঝানো হয় এবং ব্যতিক্রম সাজেশন ও সর্বাধিকবার বোর্ড পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা হয়। কোর্সটিতে যা যা থাকছে: রেকর্ড ক্লাস, ইনবক্স সাপোর্ট, জুম অ্যাপসের মাধ্যমে লাইভ ক্লাস, হ্যান্ড নোট এবং মেসেঞ্জার গ্রুপ। কোর্সটিতে ভর্তি হতে আজই যোগাযোগ করুন 01933944440।